হ্যালো স্টুডেন্ট, আমি আশিক স্যার আর তোমরা দেখছো গ্রেটেক্স। আজকে আবার ডেরিভেটিভ যতটা হয়েছিল তারপর থেকে আবার স্টার্ট করব। চলো সকলে একটু দেখো, ঠিক আছে? আর ডেরিভেটিভটা আশা করছি আগের ভিডিওটা সকলে করেছো সুন্দর করে। আর আজকে আবার 11 থেকে স্টার্ট করেছে, আগের দিন 10 অবধি হয়েছিল, ঠিক আছে? আজকে তাহলে কোত্থেকে হবে 11 থেকে। তো দেখো দেখো 11 নম্বর সামটা যেটা দেওয়া আছে, এখানে সামটা দেওয়া আছে, দেখো ddx of 10 to the power mx এটা দেওয়া আছে। তাহলে এর ফর্মুলা কি? দেখো এখানে ধ্রুবকের মাথায় চলরাশি আছে, তাহলে আমাদের কি ফর্মুলা ছিল? a to the power x। এর ফর্মুলা কি ছিল? a to the power x log a, এটা ফর্মুলা ছিল। তাহলে এখানে যদি আমি এটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো এখানে ওটা একবার লিখে দেব 10 to the power mx, তারপরে কি হবে? log a। তাহলে এখানে a মানে কত? 10। তাহলে এখানে লিখবো log 10 ইনটু, দেখো 10 এর মাথায় যেটা আছে তার একবার ডেরিভেটিভ করে দেবে। তাহলে mx এর ডেরিভেটিভ কি হবে? এখানে mx এর ডেরিভেটিভ কি হবে? x এর ডেরিভেটিভ তো 1, তাহলে জাস্ট m। তাহলে এটাই आंसर। আর যদি কেউ একটু সুন্দর করে লিখতে চাও তাহলে এরকম লিখে দিতে পারো m log 10 dot 10 to the power mx। তাহলে অপশনের সঙ্গে ম্যাচ করিয়ে নিও কোন অপশনটা কারেক্ট হচ্ছে, ঠিক আছে? আমি আর অপশনগুলো লিখছি না, ওকে? চলো 11টা হয়ে গেল। এবার নেক্সট প্রবলেম দেখো। প্রবলেম নাম্বার 12। দেখো এখানে প্রবলেম নাম্বার 12টা, এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে, প্যারামেট্রিক ইকুয়েশন। a cos থিটা, y ইকুয়াল a sin থিটা। এই প্যারামেট্রিক ইকুয়েশনটা কিসের প্যারামেট্রিক ইকুয়েশন? দেখো বোথ সাইডে যদি স্কোয়ার করে অ্যাড করা যায় তাহলে এটা কিসের প্যারামেট্রিক ইকুয়েশন? বৃত্তের, ঠিক আছে? যদি কেউ বৃত্ত করে থাকো তাহলে সে বুঝতে পারবে। তাহলে এটা এখান থেকে আমাদের কি বের করতে হবে? dy dx। এখান থেকে dy dx করতে হবে। তাহলে ফার্স্ট এটাকে তুমি থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করো এটাকে। তাহলে থিটার রেসপেক্টে করলে কি হবে? এটা dx d থিটা, dx d থিটা। তাহলে cos এর ডেরিভেটিভ কি হয়? মাইনাস সাইন। তাহলে এখানে a sin থিটা। বোঝা গেছে? নেক্সট প্রবলেম দেখো এখানে y a sin থিটা। তাহলে এটাকে যদি থিটার রেসপেক্টে করো তাহলে dy d থিটা ইকুয়াল sin থিটার ডেরিভেটিভ কি হবে? cos থিটা। তাহলে এখানে a cos থিটা। ক্লিয়ার? আর আমাদের যেহেতু dy dx ফাইন্ড করতে হবে, dy dx এর মান নির্ণয় করতে হবে, তাহলে এখানে কি করতে হবে আমাদের? dy dx। তাহলে dy dx মানে কি? কোনটাতে y আছে? এটাতে y আছে, তাহলে এটা উপরে দিলে আর নিচে কোনটা দেবে? dx d থিটা, ঠিক আছে? তাহলে এখানে দেখো উপরে আমরা কি লিখবো তাহলে? a cos থিটা বাই নিচে কি হবে? মাইনাস a sin থিটা। তাহলে মাইনাস a sin থিটা। তাহলে দেখো এখানে a a ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে আলটিমেট কি আসছে? এটা মাইনাস cos, এই মাইনাস cot থিটা। cos থিটা বাই sin থিটা cot থিটা হবে, তোমরা সকলেই জানো, ঠিক আছে? চলো নেক্সট প্রবলেমটা আমরা দেখবো এবার। 12 হয়ে গেল। প্রবলেম নাম্বার 13টা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। 13 নম্বর প্রবলেম, খুব মজাও আছে এই প্রবলেমটাতে, একটু দেখো। এখানে বলছে x ইকুয়াল 3 বিন্দুতে, x ইকুয়াল 3 বিন্দুতে
ddx mod x minus 1 plus modulus x minus 5 এর মান বের করতে বলছে, এর মান নির্ণয় করো। এর অপশন দেওয়া আছে, আমি অপশনগুলো দিচ্ছি না, ঠিক আছে, আমি অ্যানসারটা বের করে দিচ্ছি, তোমরা ম্যাচ করিয়ে নিও কোন অপশনটা কারেক্ট। তাহলে এখানে দেখো আমি একটু বলছি, এটা সম্পর্কে একটু বলছি, শোনো মনোযোগ দিয়ে। x মাইনাস 1 একটা মডিউলাস ফাংশন আছে এখানে, আর x ইকুয়াল 3 বিন্দুতে ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে তোমরা আগে এই যে x ইকুয়াল 3টা দেখতে পাচ্ছ, এটা এই মডিউলাসে পুট করে দেখো যে x ইকুয়াল 3 এর জন্য মডিউলাসটা মানে এখান থেকে কি নেগেটিভ ভ্যালু দেবে না পজিটিভ ভ্যালু দেবে। মডিউলাস তুললে কি হবে, হয় নেগেটিভ দেবে না হলে পজিটিভ দেবে, আর যদি ভেতরের এটা 0 হয়ে যায় তাহলে 0 দেবে, এর বাইরে তো কিছু দেবে না। তাহলে এটাকে যদি তুমি এখানে পুট করো তাহলে দেখো এখানে কি আসছে 3 মাইনাস 1, তাহলে কি আসছে 2, মানে পজিটিভ ভ্যালু দিচ্ছে। তাহলে যখনই পজিটিভ ভ্যালু দেবে তাহলে এর ভেতরে যেটা আছে ওটা পজিটিভ হয়ে বেরোবে। তাহলে দেখো এখানে এটা পজিটিভ হয়ে এরকম বেরোলো, ক্লিয়ার? আবার দেখো ওখানে x মাইনাস 5 আছে, x মাইনাস 5, তুমি যখন 3টা বসাচ্ছ ওখানে 3 মাইনাস 5 মানে নেগেটিভ, তাহলে ওটা মডের মধ্যে দিয়ে কিভাবে বেরোবে, নেগেটিভ হয়ে বেরোবে। বোঝা গেছে ব্যাপারটা? এটা হলো শর্ট ট্রিক। আমি এর মডিউলাসের ওপর ক্লিয়ারলি একটা অনেকগুলো ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, ডেরিভেটিভের ওপর, খুব ইম্পর্টেন্ট মডিউলাসের অঙ্কগুলো। তো তোমরা মড দেখে ভয় পাবে না, একটু সুন্দর করে এটা করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো ডিয়ার স্টুডেন্ট একটু দেখে নাও। তাহলে এখানে দেখো আমরা যদি x ইকুয়াল 3 পুট করি তাহলে পজিটিভ আসছে, তাহলে মডের মধ্যে দিয়ে কি আসবে, পজিটিভ। তাহলে এখানে আমি লিখছি x মাইনাস 1 প্লাস, এখানে যদি তুমি x ইকুয়াল 3 বসাও তাহলে নেগেটিভ আসছে, তাহলে মডের মধ্যে দিয়ে কি বেরোবে ওখান থেকে, নেগেটিভ। তাহলে x মাইনাস 5, ক্লিয়ার? তারপরে কি আসছে দেখো এখানে x মাইনাস 1, আরে ব্র্যাকেটটা যদি তোলা যায় এটা কি হবে, মাইনাস x প্লাস 5, ঠিক আছে? এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর তারপরে ওই ব্র্যাকেটটাকে তুলবে, মাইনাস x প্লাস 5 হয়ে যাবে। তাহলে এখানে দেখো মাইনাস x আর প্লাস x কেটে গেল, এখানে মাইনাস x প্লাস x কেটে যাচ্ছে, ক্লিয়ার? তাহলে ওখানে কি আসছে দেখো, তাহলে এখানে দেখো জাস্ট এখানে 4 আসছে, তাহলে 4 তো একটা ধ্রুবক, তাহলে ধ্রুবকের ডেরিভেটিভ কি হবে এখানে, 0। তাহলে দেখবে এই অঙ্কটাতে যেটাতে অপশনে 0 থাকবে সেটাই কারেক্ট হবে, ক্লিয়ার? প্রবলেম নাম্বার 14টা করব আমরা এবার। দেখো এখানে প্রবলেম নাম্বার 14 কি বলছে, ddx ব্র্যাকেটের মধ্যে আছে tan ইনভার্স u বাই v, এটা আছে tan ইনভার্স u বাই v। তাহলে এটাকে কি করা যাবে বলো দেখি? তাহলে এটার ডেরিভেটিভ যদি আমরা করি x এর রেসপেক্টে, তাহলে ওটাকে আমরা কি tan এর ফর্মুলা কি জানি আমরা, tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয়, 1/1 প্লাস x স্কয়ার। তাহলে tan এর সামনে যেটা আছে ওটাকে আমরা যদি পুরোটাকে যদি x ধরে নিই তাহলে ওর ডেরিভেটিভ কি আসবে দেখো, 1/1 প্লাস u স্কয়ার বাই v স্কয়ার ইনটু এই যেটাকে মনে মনে তুমি x ধরেছিলে u বাই v, ওটার একবার ডেরিভেটিভ করে দেবে। তাহলে u বাই v এর ডেরিভেটিভ কি হবে, u বাই v। তাহলে যখন এরকম
ভগ্নাংশ আকারে থাকে ইউ বাই ভি, তখন কি করতে হয়, নিচেরটাকে ডেরিভেটিভ করব, তারপরে নিচেরটাকে রেখে দাও, ভিটাকে রেখে দাও, ইউর ডেরিভেটিভ করো, তাহলে এখানে ডিইউ ডিএক্স, ক্লিয়ার। তারপরে একটা মাইনাস দিতে হয়, তারপরে কি দেবে, ইউ, মানে উপরেরটাকে রেখে এবার নিচেরটার ডেরিভেটিভ করবে ডিভি ডিএক্স। বোঝা গেছে ব্যাপারটা? একটু দেখে নাও আরেকবার বলছি। 1 বাই, প্রথমে এই ফর্মুলাটা দিলাম 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ইউ বাই ভি এর ডেরিভেটিভটা যখন করবে তোমরা, নিচে প্রথমে কি ভি এর স্কোয়ার, তারপরে কি ভিটা রেখে ওপরের ডেরিভেটিভ করেছি, মাইনাস ওপরেরটাকে রেখে নিচের ডেরিভেটিভ করে দিয়েছি। বোঝা গেছে ব্যাপারটা? এটাকে এলসিএম করো, এলসিএম করলে কি হচ্ছে, এটা ভি স্কোয়ার, তাহলে এটা ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইন্টু, এখানে এটা হবে ভি স্কোয়ার উপরে ভি ডি ইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স। এবার এটা যখন উপরে উঠবে কি হবে, উল্টে যাবে, তাহলে এটা দেখো ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইন্টু ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই ভি স্কোয়ার। তাহলে এখানে ভি স্কোয়ার কি কেটে যাচ্ছে এটা, তাহলে আমাদের এখানে অ্যান্সার কি আসছে দেখো, অ্যান্সার কি আসছে, উপরে তাহলে কত আছে, উপরে আছে ভি, দেখো ভি ডি ইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স, দেখে নাও একটু, ইউ ডিভি ডিএক্স, আর নিচে কি আসছে, নিচে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তাহলে দেখবে এটা কোন অপশনে কারেক্ট আছে, সেটাই কারেক্ট করে দেবে, ঠিক আছে। চলো এবার আমরা দেখে নেব 15 নম্বর প্রবলেম, প্রবলেম নাম্বার 15। কোথায় গেল প্রবলেম নম্বর 15, এই তো পেয়ে গেছি। এখানে দেখো, এখানে একটা অঙ্ক দিয়েছে, যে অঙ্কটার কোনো মানে হয় না, বাচ্চাদের অঙ্ক। এখানে জাস্ট বলে দিয়েছে tan এর ডেরিভেটিভটা এটা হবে, tan এর ডেরিভেটিভ কি হবে, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে tan ইনভার্স এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা তোমরা সকলেই জানো। তাহলে এখান থেকে বলছে যে cot ইনভার্স এর ডেরিভেটিভটা কি হবে, এটার ডেরিভেটিভ কি হবে, তোমাকেই জিজ্ঞেস করেছে এটা কি হবে, তাহলে এটা তুমিই বলো দেখি। তাহলে এটা কি হবে, জাস্ট 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হবে। তাহলে tan ইনভার্স এর ডেরিভেটিভ কি হয়, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, cot ইনভার্স এর ডেরিভেটিভ কি হবে, মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর যদি বলো যে কোশ্চেনে এটা আগে কেন দিয়ে দিয়েছে, এটা থেকে এটা বের করতে হবে, এটা ভয় দেখানোর জন্য দিয়েছে, ঠিক আছে, এটার অন্য কোনো কারণে দেয়নি। তাহলে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট যেটা যার ডেরিভেটিভ হয় সেটাই লিখে দেবে, ক্লিয়ার। এখানে দেখো প্রবলেম নাম্বার 16 কি বলছে, ddx, শুনছিলাম বোর্ডে নাকি বড্ড ছোট ছোট লেখা হয়, দেখা যায় না, তাহলে একটু বড় বড় করে লিখি। এটার ডেরিভেটিভ করতে হবে, কি করতে হবে ছেলেরা বড়, কি হবে এটা, tan ইনভার্স x ডেরিভেটিভ কি হয়, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে tan এর সামনে কি আছে, x বাই a, এটাকে তুমি মনে মনে x নিয়ে নাও, তাহলে কি হবে 1 বাই 1 প্লাস এটার স্কোয়ার, তাই তো। তাহলে এখানে লেখো
যেটা 2 আছে ওটা থাক, এটার ডেরিভেটিভ কি হবে 1/1 প্লাস ওটার স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইনটু, এবার যেটাকে মনে মনে আমরা এক্স ধরেছিলাম, এটাকে মনে মনে এক্স ধরেছিলাম, তাহলে ওর একবার ডেরিভেটিভ করে দেবে। তাহলে দেখো এখানে এক্স বাই এ এর ডেরিভেটিভ কি হবে, এক্স এর ডেরিভেটিভ কি হবে 1 আর এর ডেরিভেটিভ কি হবে এ, তাহলে এক্স বাই এ এর ডেরিভেটিভটা কি লিখবো আমরা 1/a। ক্লিয়ার? এবার দেখো এটাকে একটু সুন্দর করে একটু লসাগু করে দাও, তাহলে এ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1/a। পারো তো সকলে লসাগু করতে? না পারলে আর কিছু করার নেই বাবা, একটু দেখে নাও। তাহলে এখানে দেখো আমরা কি করছি, 2 ছিল আমাদের আগে থেকে, এটা যখন উপরে উঠবে কি হবে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1/a। তাহলে এই এ আর এই দুটো এ আছে, একটা কেটে যাবে, তাহলে কি আসছে এটার সঙ্গে এটা একটা কেটে গেল, ঠিক আছে? তাহলে উপরে কি আসছে 2a বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে ওটাই आंसर। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে একটু তোমরা মিলিয়ে নিও বইয়ের সঙ্গে। আর যাদের কাছে নতুন বই নেই তারা কারোর কাছ থেকে নতুন বই নিয়ে সুন্দর করে ফটো তুলে একটা পিডিএফ বানিয়ে নিও, ঠিক আছে? তাহলে তোমাদের অনেকটা কাজের সুবিধা হবে। চলো এবার আমরা দেখব প্রবলেম নাম্বার 17। তাহলে দেখো এখানে 17 প্রবলেম নাম্বার 17 কি বলছে, ddx এখানে আছে log, log এর সামনে দেওয়া আছে cot ইনভার্স x, তারপরে দেওয়া আছে মাইনাস 1/k ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা হলে এখান থেকে k এর মান বের করতে হবে, k সমান কত, এটা তোমাদের করতে হবে। তাহলে ফার্স্ট লেফট সাইডে যে ডেরিভেটিভটা আছে সেটাকে করে ফেলো। তাহলে দেখো তোমাদের একটু বলি আমি, log x log এই যে log log x এর ডেরিভেটিভ কি হয় 1/x না? তাহলে এখানে log এর সামনে কি আছে cot, তাহলে এই যেটা আছে ব্র্যাকেটের মধ্যে এটাকে মনে মনে পুরোটাকে তুমি x ধরে নাও, ঠিক আছে? তাহলে কি হবে, ওটাকে যদি আমরা পুরোটা x ধরে নিই তাহলে এটা যদি ডেরিভেটিভ করা হয় তাহলে ওটা হবে 1/cot ইনভার্স x। ডেরিভেটিভ করলে কি হবে 1/cot ইনভার্স x। তারপরে কি দেখো log এর সামনে যেটা ছিল তার একবার ডেরিভেটিভ করে দেবে, তাহলে cot ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আর করার মতো কিছু নেই, ওদিকে চলে যাব আমরা, মাইনাস 1/k ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এটা লেখা হলো। और দাও, এবার দেখো এখানে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার cot ইনভার্স x ইকুয়াল মাইনাস 1/k ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে দেখো এটা আর এটাকে যদি তুমি ক্যান্সেল করে দাও এবং এই মাইনাস আর এই মাইনাস বোথ সাইডে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 1/cot ইনভার্স x ইকুয়াল 1/k। দেখেছো মজা না? এরপরে কি করবো, বোথ সাইড উল্টে দাও, তাহলে উল্টে দিলে কি হবে k ইকুয়াল cot ইনভার্স x। দারুণ ছিল অঙ্কটা, ঠিক আছে? ভালো করে করো সকলে।
এরপরে আমরা প্রবলেম নাম্বার 18 চলে যাব। প্রবলেম নাম্বার 18টাও খুব ইম্পর্টেন্ট আছে, একটু দেখো মনোযোগ দিয়ে সকলে। 18, প্রবলেম নাম্বার 18। এখানে দেখো ডেরিভেটিভ করতে বলছে তোমাদের এই ফাংশনটাকে, sec ব্র্যাকেটের মধ্যে tan ইনভার্স x, এটাকে কিভাবে করবে? এটাকে যদিও করতে পারবে, কিন্তু অপশন যেগুলো আছে সেগুলো এই ডাইরেক্ট যদি করে দাও তাহলে মিলবে না, অপশনের সঙ্গে আসবে না, ঠিক আছে? এটাকে যদি ডাইরেক্ট করা হয় তাহলে এটাকে কি হবে, sec আর ভেতরে কি যায়, তাহলে sec x এর ডেরিভেটিভ কি হবে, sec x tan x, sec x, x মানে ওর মধ্যে যেটা আছে এটা, sec x tan x, tan ইনভার্স x ইনটু ভেতরে যেটা আছে এর ডেরিভেটিভ কি হবে, 1/1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে দেখো tan আর tan ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে ওখানে x, তাহলে ওখানে কি হচ্ছে দেখো sec ব্র্যাকেটের মধ্যে tan ইনভার্স x ইনটু x/1 প্লাস x স্কয়ার। এটা করবে, যদি কোনো অপশন মেলে তাহলে ওখানে কারেক্ট করো, আর যদি অপশনে না পাও তাহলে অন্যরকম প্রসেসে করতে হবে, এটা করলেও চলবে, কিন্তু এটা অপশনে নেই, ঠিক আছে? তাহলে অপশনে যেটা আছে সেটা দেখো। আমরা কি জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, তাই না? কিন্তু এখানে sec থিটা নেই, এখানে sec এর সামনে আছে tan ইনভার্স x, তাহলে তুমি এখানে থিটার জায়গাতে এই যেটা আছে না এটা বসানোর চেষ্টা করো, তাহলে sec স্কয়ার থিটার যা কিছু ভ্যালু হতে পারে তাহলে সেটা তুমি যা কিছু বসাতে পারো ওখানে, তাহলে এখানে tan ইনভার্স x ইকুয়াল কি হবে, এটা 1। ক্লিয়ার? এবার দেখো এটাকে আমি কি লিখছি, sec স্কয়ার এটা মাইনাস এটাকে লিখতে পারবো tan, তার মধ্যে কি দেবো আবার tan ইনভার্স x, স্কয়ারটা এখানে ছিল তাহলে আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাথায় দিয়ে দিতে পারি। ক্লিয়ার? এটা এইভাবে লিখতে পারবো তো আমরা। চলো তাহলে এখানে দেখো tan ইনভার্স আর tan এটা কি হবে, ক্যান্সেল হবে, ক্যান্সেল হলে কি পড়ে থাকবে, এখানে জাস্ট x আর মাথায় কি আছে স্কয়ার, তাহলে ওটা হয়ে যাবে x স্কয়ার। তাহলে এখানে দেখো sec স্কয়ার এটা মাইনাস এখান থেকে আমি কি পাবো, এটা x স্কয়ার ইকুয়াল 1। বুঝে যাচ্ছে ব্যাপারটা? x টাকে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে এখানে হয়ে যাচ্ছে sec স্কয়ার tan ইনভার্স x, ওদিকে গেলে কি হবে, ওটা 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে? এবার দেখো এখানে sec স্কয়ার এটা, তাহলে এখান থেকে আমি স্কয়ারটা যদি ওদিকে নিয়ে যাই তাহলে কি হবে, ওটা tan ইনভার্স, ওটাকে কি লিখতে পারবো, 1 প্লাস x স্কয়ার লিখে দিতে পারবে এটাকে। sec ইকুয়াল tan ইনভার্স x ইকুয়াল রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার। তাহলে দেখো এটাই সেটাই, তাই না? তাহলে ওখানে আমরা জাস্ট ভ্যালুটা পুট করে দেব, ওখানে ওখানে আমরা ভ্যালুটা পুট করলে কি হবে দেখো, এখানে আমরা যদি ভ্যালুটা পুট করি তাহলে এখানে কি আসছে 1 প্লাস x স্কয়ার। মজা না? দারুণ মজা। এবার এটাকে ডেরিভেটিভ করো, রুট x, আমি বলেছিলাম রুট x এর ডেরিভেটিভটা একটু মনে রাখবে, তাহলে 1/2 রুট x, তাই তো? তাহলে এখানে দেখো রুট আছে, তাহলে যেটা ভেতরে আছে সেটাকে তুমি মনে মনে পুরোটাকে x ধরে নাও,
তাহলে ওটাকে কি লিখতে পারবে 1/2 রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এটার মতো হলো না, এখানে এক্স ছিল তাই 1/2 রুট এক্স, এখানে রুট ছিল তাহলে 1/2 রুট এটা। এবার এর মধ্যে যদি এক্স থাকতো তাহলে আর ডেরিভেটিভ করতে হতো না, কিন্তু এক্স তো নেই, তাহলে যেটা আছে তার ডেরিভেটিভ করে দাও। তাহলে ডেরিভেটিভ করলে কি হবে 0, এটা ডেরিভেটিভ করলে 0 প্লাস 2x। ক্লিয়ার? তাহলে দেখো এখানে কি আসছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কেটে গেল, তাহলে এখানে আসছে x বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে যে অপশনটার সঙ্গে মিলবে সেটাই কারেক্ট করো, ঠিক আছে? এটা একটু দেখে নাও। প্রবলেম নাম্বার 18 হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হলো প্রবলেম নাম্বার 19। দেখো প্রবলেম নাম্বার 19 কি বলছে। এটা আছে 2 sec inverse 2x minus 3 sin inverse x plus cos inverse x square, এটা আছে। এটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো এখানে sec এর ডেরিভেটিভ কি হয়, sec inverse x এর ডেরিভেটিভ হয় 1/x root over of x square minus 1, এটা হলো sec inverse এর ডেরিভেটিভ। তাহলে এখানে ডেরিভেটিভ করো, 2টা রইলো, 2 এর তো কিছু হবে না, তাহলে ওটা এখানে x বলতে কি বোঝাচ্ছে 2x, তাহলে এখানে করবে 2x, এখানে দেখো x রুট ওভার অফ ওটা, তাহলে এখানে 2x রুট ওভার অফ কি হবে এটা 2x স্কয়ার মাইনাস 1। এখানে যদি x থাকতো তাহলে আর ডেরিভেটিভের প্রয়োজন পড়তো না, কিন্তু 2x আছে তাই না, এখানে x ছিল তাই আর ডেরিভেটিভ করতে হয়নি আমার, কিন্তু ওখানে 2x আছে তাই একবার ডেরিভেটিভ করে দেব, ঠিক আছে? এখানে কেন করতে হয়নি, এখানেও করতে হয়, এখানে ডেরিভেটিভ করার পরে x কে আরেকবার ডেরিভেটিভ করে দেওয়া হয়, কিন্তু x এর ডেরিভেটিভটা 1 হয়ে যায়, ঠিক আছে? সেই জন্য আমরা আর এক্সট্রা ওটা করি না, কিন্তু এখানে এটা করতে হবে, এর তো ডেরিভেটিভ 1 হবে না। তো এখানে এটাকে কি করব 3 ইনটু sin ইনভার্স এর ডেরিভেটিভ কি হয় 1/√1 মাইনাস এক্স স্কয়ার। ক্লিয়ার? তারপরে কি করব এটাকে প্লাস cos ইনভার্স এর ডেরিভেটিভ কি হয়, cos ইনভার্স আর sin ইনভার্স এর ডেরিভেটিভ সেম হয়, জাস্ট সামনে একটা মাইনাস চলে আসে, ঠিক আছে? তাহলে এখানে কি করব মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কয়ার তার স্কয়ার, ঠিক আছে? এখানে দেখো এটা এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে আমরা কি লিখছি x আর x ও ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে 2, জাস্ট এখানে 2 রুট ওভার অফ এটা কি হচ্ছে এখানে 4x স্কয়ার মাইনাস 1 মাইনাস দাও, এখানে কি হবে 3/√1 মাইনাস এক্স স্কয়ার, আর ওটা প্লাস মাইনাসে মাইনাস 1/√1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এটাই आंसर, ঠিক আছে? তাহলে কোন অপশনের সঙ্গে কারেক্ট হচ্ছে একটু মিলিয়ে নিও ওটা। দেখো এখানে 20 নম্বর প্রবলেম। cosec inverse 3x plus 3
কোসেক 2x, এটার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে কিভাবে করবে? কোসেকের ডেরিভেটিভ কি হয়? সেকের ডেরিভেটিভ আর কোসেকের ডেরিভেটিভ একই, শুধু কোসেকের সময় একটা এক্সট্রা মাইনাস আসে, ঠিক আছে? তাহলে কি হবে এখানে 1 বাই মাইনাস 3x রুট ওভার অফ 3x এটার স্কোয়ার মাইনাস 1 ইন্টু 3x এর ডেরিভেটিভ করে দেবে, তাহলে কত হবে? এটা 3। এবার দেখো এটাকে কি করবে 3, আর এটা তো ইনভার্স নয়, জাস্ট কোসেক, তাহলে ওটাকে কি করবে? কোসেকের ডেরিভেটিভ কি হয়? মাইনাস কোসেক x cot x, মাইনাস কোসেক x cot x ইন্টু 2x এর ডেরিভেটিভ করে দাও। 2x এর ডেরিভেটিভ কি হবে? x এর ডেরিভেটিভ তো 1 হয়ে যায়, তাহলে 2 ইন্টু 1 মানে এখানে 2, তাহলে 2x এর ডেরিভেটিভ কি হলো? ওখানে 2, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে এখানে আমরা লিখছি মাইনাস 2 বাই x রুট ওভার অফ 9x স্কোয়ার মাইনাস 1, ওটা কি হবে? 3 আর 2 মাল্টিপ্লিকেশন করলে 6 কোসেক 2x cot 2x, এটাই। তো এটা দেখো কোন অপশনটা কারেক্ট হচ্ছে। আমি দেখছিলাম এই কোশ্চেনটা অপশনে, ওর অপশনটা ডি হবে, অনেকগুলো দেওয়া আছে ওখানে অপশন, কিন্তু ডি নম্বর অপশনটা বলা আছে যে x এর অপেক্ষক। তাহলে দেখো এখানে প্রত্যেকটা জায়গায় তোমরা x দেখতে পাচ্ছ, এই x এর মধ্যেও x আছে, তাহলে এটা কি? এটা একটা x এর অপেক্ষক। তাহলে এই 20 নম্বর কোশ্চেনটার ক্ষেত্রে অপশন ডি ইজ কারেক্ট, ঠিক আছে? এটা আমি একটু লিখে রেখেছিলাম অপশনটা, ঠিক আছে, যাতে না তোমাদের প্রবলেম হয়। তো এই একটা কোশ্চেনেরই আমি অপশন দিলাম, আর বাকিগুলো তোমরা একটু ম্যাচ করিয়ে নিও, ঠিক আছে? তো যারা ম্যাথামেটিক্স করতে চাইছো না, যারা বায়োলজিটাকে মেন সাবজেক্ট করছো, ম্যাথামেটিক্সটাকে 4 সাবজেক্ট করছো, যাদের টার্গেট আছে নিট, ঠিক আছে, তো তারা এই চ্যাপ্টারটাকে ভালো করে করো, ডেরিভেটিভ চ্যাপ্টার, কারণ এটা ফিজিক্সেও কাজে লাগবে অনেক জায়গাতে, আর এর পরবর্তীতে যখন ইন্টিগ্রেশন হবে সেটাকেও ভালো করে করো, ঠিক আছে? কারণ ক্যালকুলাসটা ফিজিক্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনে তোমাদেরকে এক্সপার্ট হতে হবে। চলো টাটা বাই, আজকে এই অবধি রইলো, আর নেক্সট ভিডিও আবার আসছে, তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে শেয়ার করে দিও, ঠিক আছে? চলো টাটা বাই।